নমস্কার, বিপি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। সুপ্রিম কোর্টের এক রায়ে 26,000 স্টুডেন্টের চাকরি চলে গেল বা চাকরি হারা হয়ে গেলেন 26,000 স্টুডেন্ট। 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন, যাদেরকে নিয়োগ করা হয়েছিল এসএসসির দ্বারা, সেই এসএসসি দুর্নীতিগ্রস্ত ছিল। পুরো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিগ্রস্ত ছিল, যা আজ প্রমাণিত। প্রথমে হাইকোর্টে এই মামলাটি চলে এবং হাইকোর্ট 26,000 স্টুডেন্টের চাকরিকে খারিজ করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টে যায় এই মামলা এবং সুপ্রিম কোর্ট সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এই রায় দেয় যে এতটাই দুর্নীতিগ্রস্ত ছিল সেই প্যানেলটি 2016 সালের সেই প্যানেলকে পুরোপুরি বাতিল করতে হলো। এটা খুবই দুঃখজনক যে 26,000 স্টুডেন্ট চাকরি হারা হলেন, তাদের রুজি রুটিতে টান পড়ে গেল। অবশ্যই এটা দুঃখজনক ঘটনা, কেননা সেই 26,000 স্টুডেন্টের মধ্যে প্রত্যেকেই দুর্নীতিকে হাতিয়ার করে চাকরি পেয়েছে, সেটা সম্ভব নয়। তাদের মধ্যে এমন স্টুডেন্ট রয়েছে যারা তাদের যোগ্যতায়, তাদের পরিশ্রমের মাধ্যমে এই সাফল্যকে অর্জন করেছিলেন, কিন্তু এই পুরো নিয়োগ প্রক্রিয়া এতটাই দুর্নীতিগ্রস্ত যে তাদের প্রত্যেককেই বাতিল করতে হলো। এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক, কিন্তু করার কিছুই নেই। তাই সুপ্রিম কোর্টের এই রায় এবং এক রায়েই 26,000 স্টুডেন্ট চাকরি হারা হলেন। এই দায় ঠিক কার? কেন এত বড় দুর্নীতি ঘটে গেল একটি এসএসসি প্রক্রিয়ায়, যেখানে হাজার হাজার স্টুডেন্টের তাদের ভবিষ্যতের জীবন জড়িয়ে রয়েছে? আজ তারা যে মাঝপথে এসে দাঁড়িয়েছে, হঠাৎ করে চাকরি হারা হয়ে গেল, এই মাঝপথের জীবনে এসে তাদের জন্য ঠিক কী অপেক্ষা করছে ভবিষ্যতে? অবশ্য সুপ্রিম কোর্ট বলেছে বয়সের বাধাগণ্ডিকে তাদেরকে ছাড় দেওয়া হবে পরবর্তীতে, অর্থাৎ তারা পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে তারা বসতে পারবেন, চাকরির আবেদন করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। এক্ষেত্রে বয়সের ক্ষেত্রে তাদের কিছু ছাড় দেওয়া হয়েছে, কিন্তু তবু একটি শঙ্কা, একটি আশঙ্কা রয়েই যায় যে এত স্টুডেন্টের ভিড়ে তারা প্রত্যেকেই কি আবার চাকরি পাবে ফিরে? তাদের ক্ষেত্রে যারা পাবে না, তাদের ভবিষ্যৎ ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে, তারা প্রত্যেকেই চিন্তিত। আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি তাদের সাথে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। তারা বলছে যে আমাদের রুজি রুটিতে টান পড়ে যাবে, আর এই অবস্থায় আমাদের চাকরির টাকা যদি ফেরত দিতে হয় তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এবং ভয়ানক হয়ে যাবে। তারা খুব শঙ্কা এবং আশঙ্কার মধ্যে রয়েছে। প্রথমে হাইকোর্টে এই মামলাটি ছিল, পরবর্তীতে সুপ্রিম কোর্টে আসে এবং একই রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। এত বড় একটা দুর্নীতি ঘটে গেল, এর জন্য দায়ী ঠিক কে? কেন এসএসসির মতো এত বড় একটা নিয়োগ প্রক্রিয়া, যেখানে হাজার হাজার স্টুডেন্টের ভবিষ্যৎ জীবন জড়িয়ে আছে, তাকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সফল করা গেল না? কেন এতটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ল এই এসএসসি? এর জন্য দায়ী ঠিক কারা, যাদের জন্য আজ 26,000 স্টুডেন্টের চাকরি হারা হলেন? নিশ্চয়ই দুর্নীতিগ্রস্ত অনেকেই রয়েছে যারা দুর্নীতিকে হাতিয়ার করে এখানে চাকরি পেয়েছে, কিন্তু যোগ্যরাও তো রয়েছে, তারাও তো আজ ভুক্তভোগী হলেন। তাদের দায় কারা নেবে? অবশ্য দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতিকে হাতিয়ার করে যারা চাকরি পেয়েছে, তাদের চাকরি পাওয়ার পিছনে কিছু স্টুডেন্ট এমনও ছিল, কিছু ছাত্র এমনও ছিল, ছাত্রছাত্রী এমনও ছিল যারা যোগ্য ছিল, কিন্তু অযোগ্যরা চাকরি পেয়ে গেছে সেই সময়। কেননা সিট সংখ্যা খুব সীমিতই ছিল। যখন অযোগ্যরা বিভিন্ন দুর্নীতিকে হাতিয়ার করে তারা চাকরিটা পেয়ে যায়, তখন যোগ্য কিছু ছাত্র রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে যারা চাকরি হারা হয়ে যায়। আজকে এই এসএসসির এই অবস্থা, এই দুর্নীতির এই ফলাফল আজ। এর জন্য দায়ী কে? কেন এরকমটা ঘটলো? কেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা এরকম ভয়ানক বার্তা আজ এসে পৌঁছলো যে আজ এসএসসি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এবং 26,000 স্টুডেন্টের ভবিষ্যৎ জীবন অনিশ্চিত হয়ে পড়েছে, তারা চাকরি হারা হয়ে গিয়েছে? কেন এরকমটা ঘটলো? এর জন্য দায়ী ঠিক কারা? কেন এমনটা ঘটলো? তারা কি শাস্তি পাবে? যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের কি শাস্তি হলো, নাকি শুধু স্টুডেন্টের উপর দিয়েই চলে গেল সমস্ত কিছু ঝড়ঝাপটা? উত্তর সময় দেবে, দেখা যাক কি হয়। অপেক্ষায় রয়েছে আমরা, অপেক্ষায় রয়েছে সমস্ত দেশবাসীরা। জয় হিন্দ।